প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, সবার মনোবাসনা পূর্ণ করো। তো আমি আগেও বলেছি, তোমাদের আবারও বলছি, অন্য কারোর ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করো না। ফেসবুকে গিয়েও তোমরা বলছো অন্য কারোর ভিডিও আমি দেখি না, তো ওনারা কি বলছে না বলছে তো ওনাদের ভিডিওতে গিয়ে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করো। আমার ভিডিও তো না, আমি যেটুখানি খবর পাই সেটুখানিই তোমাদের বলি। এবার তোমরা সেটা নেবে কি না নেবে সেটা তোমাদের ব্যাপার। তো অযথা আমাকে বিরক্ত করো না, কেন আমিও একটা ছোট কাজ করি। তো তো অযথা আমাকে বিরক্ত করবে না। প্রয়োজন ছাড়া কেউ ফেসবুকে আমাকে মেসেজ করবে না। তোমরা অপ্রয়োজন থাকলে তোমরা করো না। আমি বলিনি তোমাদের যে আমার ভিডিও দেখেই তোমাদের মানে এগাতে হবে। তো যার ভিডিও ভালো লাগে তার ভিডিও দেখেই তোমরা এগাও। আর মন্দির এখন বন্ধ আছে, তোমাদের আবারও বলে দিলাম। ছোট্ট বোনটার কথা শুনে নাও। নমস্কার, আমি বাংলাদেশ থেকে বলছে। আমি অনেকদিন যাবত মা মনসার ভিডিও দেখছি ইউটিউবে। তার রিভিউ আমার দেখে খুব ভালো লাগতো, কিন্তু আমার মনের আশা জাগলো আমি মায়ের কাছে পুজো দিব, কিন্তু কিভাবে পুজো দিব সেটার মাধ্যম খুঁজে পাচ্ছিলাম না। অনেক ধন্যবাদ বোন তোমাকে। মৌসুমী ক্যানভাস ইউটিউব চ্যানেলে মায়ের ভিডিওগুলো অনেক দেখতাম। তারপর দিদির সাথে আমার পরিচয় হলো। দিদিকে আমার কথা জানালাম, তুমি সুস্থ থেকো, তোমার সব আশা যেন পূর্ণ হয়। পুজোটা দিয়ে দিয়েছি। আমি মায়ের নামে কিছু পাঠাতে পারিনি এখন পর্যন্ত, কিন্তু দিদি নিঃস্বার্থভাবে আমার নামে পুজোটা দিয়ে দিয়েছে। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, দিদিকে আমি প্রণাম জানাই। আমি অনেক অনেক খুশি হয়েছি যে আমার নামে দিদি পুজোটা দিয়ে দিয়েছে, অথচ আমি কিছুই দিতে পারলাম না। তো মায়ের কাছে আমার মনের আশা রাখা আছে। মা যদি আমার মনের আশা পূর্ণ করে, দিদি যদি আমাকে পরবর্তীতে সহায়তা করে, আমি যতটা পারবো তোমাদের জন্য সব সময় করব। ধন্যবাদ দিদি আপনাকে। বাট আমার বাড়িটা অনেকটা দূর মন্দির থেকে। তো এখন তো অনেক করেছেন দিদি। আমি কিছুই পাঠাতে পারিনি, যখন আবার নেব আমি বলে দেব। বারবার মনে হচ্ছে, তবুও আপনি আমার জন্য আমার নামে আর ফেসবুকে তোমরা নাম গোত্র কোথা থেকে বলছো দিদি দেবে, আপনাকে অনেক অনেক ইউটিউবে নয়।